আমাদের বেশিরভাগ ভাবনার উৎসস্রোত অতীতের অভিজ্ঞতা বা ভবিষ্যতের কল্পনাজাত। অতীত অভিজ্ঞতা ভালো বা খারাপ দুটোই, এবং ভবিষ্যতের কল্পনা ভীতিকর বা সাফল্যের দুটোই হতে পারে। কাল্পনিক ভবিষ্যৎ বিফলতা আপনাকে পঙ্গু করে দিতে পারে। ভাবুন তো একবার, আপনি আপনার জীবনে কত কার্যক্রম কাল্পনিক যুক্তি দিয়ে স্থগিত করেছেন। ধরা যাক আপনি একটি ফলের বাগান করতে চাইছেন। আপনার কাছে পর্যাপ্ত জমি আছে, রক্ষণাবেক্ষণের জন্য বিনিয়োগ করার অর্থও আছে। আপনার মস্তিষ্ক আগে আপনাকে বাগানের লাভজনক দিকগুলি তুলে ধরল, যেটা আপনি আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থেকে দেখে এসেছেন। বাড়িতে আসলেন, প্ল্যান তৈরি করলেন, জমিও ঠিক করলেন, সব কিছু এ পর্যন্ত ঠিকঠাক। তারপর শুরু হলো আসল জিনিস। দেখাশোনার জন্য লোক কাকে রাখবেন, চারাগাছ কেনা একটা ঝামেলা, গবাদি পশুর হামলা থেকে বাঘকে রক্ষা করার ঝামেলা। এমন বাগান তো এখানে কেউ কোনো দিন করেনি, আপনি করলে হবে কি না। 2-4 জন পরিচিতের সঙ্গে আলাপ করে দেখলেন, তারা আপনার ভালো চায়, তাই ব্যর্থ হতে পারেন, আপনাকে সাবধান করলো। আরও কয়েক হাজার প্রতিকূল কাল্পনিক ভাবনা আপনি করতেই থাকলেন। শেষমেশ 2 বছর পরে গিয়ে আপনি আবিষ্কার করলেন বাগান আর আপনার করা হলো না। এটি আমি একটি উদাহরণ দিলাম। এভাবে আমরা আমাদের অগ্রগতিকে গলা টিপি ভুল ভবিষ্যৎ কল্পনার দ্বারা। শুরু করাটাই সফলতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্যর্থতার কাল্পনিক সম্ভাবনা আপনি কেন নির্ধারণ করছেন? এই ধরনের পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখুন। জীবনটা হলো আপনার লাট্টিম। আপনি তাকে কোন দিক দিয়ে ঘোরাবেন নিজেই ঠিক করুন। অন্যের দাদাগিরি মাস্টারিকে প্রাধান্য দেবেন না। অভিজ্ঞতালব্ধ প্রতিফলন আপনার সামনে তুলে ধরলাম। আমাদের অতীত আমাদের জীবনের মূল্যবান মালার পুঁথি। আর সেই অতীত যদি সুখদ না হয়ে থাকে, তার জটিল ফাঁসে আমরা ক্রমশ আটকে পড়ি। অতীতকে চ্যালেঞ্জ করুন। অতীত যা অন্ধকারময়, অতীত যা কালো, তা আপনাকে বিরক্ত করতে পারবে না। হ্যাঁ, গৌরবময় অতীতও একটা অতীত। সে দেশের হতে পারে, পারিবারিক বংশের হতে পারে, বা ব্যক্তিজীবন বা সম্পর্কের পেছনের ধাপগুলিরও হতে পারে। সেগুলি থেকে প্রেরণা নিন, তবে সেগুলিকে গালবাজারে সুখদ গল্পের রসদ হিসেবে ব্যবহার করবেন না। গতিশীলতাই জীবন ও প্রগতির একমাত্র ধর্ম। আর এই গতিশীলতার জন্য আপনাকে বেশি করে যত্নবান হতে হবে বর্তমানকে নিয়ে। কারণ অতীত ও ভবিষ্যৎ কোনোটাই আপনি পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেটা পারবেন, আপনার বর্তমানকে পর্যাপ্ত নিপুণতার সঙ্গে ব্যবহার করতে। আজ থেকে সেটাই করুন। জীবন বদলাতে বাধ্য। কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাবেনই। নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন প্রতিটা পদক্ষেপেই। আজ এ পর্যন্ত। ভালোবাসা নেবেন, ভালো থাকবেন।